আজকে স্টকটা কথা নিয়ে বলতে চলেছি। স্টকটা কিন্তু হিউজ ডাউন হয়ে গেছে, মানে যদি দেখে নিই আমরা ম্যাক্সিমাম থেকে প্রায় 50% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে স্টকটা কিন্তু আইটি সেক্টরের স্টক এবং প্রমিসিং স্টক। এবং অথচ এই স্টকটা সম্পর্কে এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, অনেকেই বলছে এক্সিট কিভাবে করবো, অনেক লসে রয়ে গেছি। একটা সময় স্টকটা আমাদেরকে প্রচুর স্বপ্ন দেখিয়েছিল, সেই স্টকটা কি সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে, স্টকটা কি টেকনিক্যালি কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। টেকনিক্যাল কথার অর্থ হচ্ছে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নেবো এই সিচুয়েশনে, স্টকটার ভলিউম কিরকম রয়েছে, এমএসসিডি তে কি দাঁড়াচ্ছে, তো টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে দেখে নেবো। নেক্সট ওয়ান হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট থেকে দেখে নেবো স্টকটার সিচুয়েশন কি, স্টকটা কি বলতে চাইছে, ফান্ডামেন্টাল কি বলছে সম্পর্কে। যেমন ফান্ডামেন্টাল মধ্যে বিজনেস মডেলটা কি রয়েছে দেখবো আমরা, প্রফিটেবিলিটি কেমন রয়েছে সেটা দেখার ব্যাপার হচ্ছে, অপারেটিং প্রফিট মার্জিন কেমন রয়েছে, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স কি দাঁড়াচ্ছে আমাদেরকে, বিগত 3 বছর ধরে লাস্ট কোয়ার্টার কি ছিল, গত বছরে কি ছিল, ডেপ্ট কি রয়েছে, অর্থাৎ তুমি ধরো এই মুহূর্তে যে লোন নিয়ে রেখেছো, লোনের পরিমাণ যত গুণ বেশি হবে তত তোমার বোঝা তত গুণ বাড়বে, তোমাকে শুধু লোনের টাকাটা শোধ করতে হবে, তার সঙ্গে সঙ্গে তার সুদও তোমাকে শোধ করতে হবে, ফলে সেটা একটা ব্যাপার। প্রোমোটার কি বলছে এই মুহূর্তে, প্রোমোটার কে রয়েছে, প্রোমোটার বিশ্বাসযোগ্যতা কেমন রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আসার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, পুরোনো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। ফটাফট চলে আসা যাক স্টকটার দিকে। স্টকটার ইন্টারেস্টিং পার্ট তো আমরা দেখে নেবো এখন টেকনিক্যাল জায়গাটা। যে ইন্টারেস্টিং জায়গাটা এলাম সেটা হচ্ছে পার্টিকুলারলি কোম্পানিটার নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। অনেকের কাছে এটা একটা চিন্তার জায়গা রয়েছে। আমি যদি দেখে নিই ম্যাক্সিমাম রিটার্ন প্রায় 50%-এর মতো, কিন্তু 50% থেকে বেশি, 50%-এর মতো ডাউন, অর্ধেক হয়ে গেছে। যারা এরকম জায়গায় কিনেছিলে, মোটামুটি 1400-1500 কিনেছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশালভাবে মানে এখন জায়গায় চলে এসছে প্রায় 53% মতো কিন্তু ডাউন হয়ে গেছে। ফলে অনেকেই ফ্রাস্ট্রেটেড এবং সিচুয়েশনে ভাবছিল কি হবে। তো আমি যদি এখানে চলে আসি ডাইরেক্টলি আমাদের পার্টিকুলার চার্টে, সেখানে আমি চার্টের দিকে একটু দেখাবো। এই সিচুয়েশনের চার্টে আমরা একটা অলরেডি চার্ট তোমরা দেখে নিচ্ছ, চার্ট কীভাবে তৈরি করতে হবে, কোথায় কীভাবে প্লট করতে হয় সেগুলো তোমাদের অলরেডি জানা। সেজন্য আমি বেশি কিছু ওইখানে যাচ্ছি না, আমি যেটা সহজ জায়গা সেখানে সোজা যাচ্ছি। আমি এখানে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট তৈরি করে নিয়েছি, রেজিস্ট্যান্স সাপোর্ট রেখেছি, একটা এমএসসিডি কার্ভ রেখে দিয়েছি। এমএসসিডি কার্ভের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই সিচুয়েশন ভ্যালুয়েশন করে বুঝতে পারবো। এখন এইখানে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা, এবং কোম্পানির যে দেখতে পাচ্ছি আমরা একটা রেজিস্ট্যান্সের যে জায়গাটা ছিল 813-র কাছে, মোটামুটি একটা 829-30-এর মতো মোটামুটি আমাদের রেজিস্ট্যান্স দিচ্ছে, এবং সাপোর্ট যেখানে ছিল 735 ছিল মোটামুটি সাপোর্ট। অথচ আমরা দেখতে পেলাম কয়েকদিনের মধ্যে হিউজ পরিমাণে কিন্তু একটা ডাউন হয়ে গেল, ডাউন হয়ে গিয়ে এটা চলে এসছে 694-এর নিচে চলে গেছে। অর্থাৎ যদি এখন দেখছি 701, আলটিমেটলি 694 থেকে 701 মোটামুটি 700-র মধ্যে ঘোরাঘুরি হচ্ছে, এরকম জায়গায় দাঁড়িয়ে 700 টাকা 35 পয়সা মোটামুটি দাঁড়াচ্ছে। তো এইখানে এই যে ব্রেকটা হলো, অর্থাৎ প্রায় এখান থেকে 30 পয়েন্ট মতো, 30-32 পয়েন্ট 35 পয়েন্ট মোটামুটি ডাউন হয়ে গেল একেবারে, মেনে যেদের আমাদের যে সাপোর্টটা ছিল, সাপোর্টটাকে ব্রেক করে অনেকটা নেমে গেল। এবং এই এতটা নেমে যাওয়ার আলটিমেট এটাকে বলা যেতে পারে হিউজ কন্টিনিউয়াসলি কিন্তু ডাউন হয়ে চলেছে, এবং এই ডাউন হওয়াটা মানে আলটিমেট এটা প্রচুর। তো এইখানে একটা ঘটনা বলা যায়, সেটা হচ্ছে অনেকটা এই সিচুয়েশনে কিন্তু ডাউন হওয়ার জায়গা রয়ে গেছে। অর্থাৎ এখানে এর পরের যে লেভেলটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 600-র কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এটাকে, মানে এটা অনেকটা কিন্তু ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ব্রেক করার ফলে। তো আমরা সেটা কিন্তু লক্ষ্য করবো। ফলে টেকনিক্যাল পয়েন্টে আমি যদি যাই, টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে কিন্তু যখন আমাদের সাপোর্টটাকে ভেঙে দিচ্ছে তখন সেক্ষেত্রে কিন্তু এটা নেগেটিভিটি দেখাচ্ছে। এবার সেকেন্ড জায়গায় আসছি এমএসসিডি কার্ভ। এমএসসিডি কার্ভ কিন্তু আমাদের দেখাচ্ছে যেটা সিগন্যাল পয়েন্ট, সিগন্যালকে ভেঙে কিন্তু ব্লু লাইন নেমে গেছে। অর্থাৎ আলটিমেটলি এটা কিন্তু এরকম জায়গাতেই দেখিয়ে দিয়েছিল যে এটা কিন্তু পড়তে পারে এবং পড়ার সম্ভাবনা অনেকটা বেশি, এবং এটা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে আমাদের কাছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। এখন এই সিচুয়েশন যেটা দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আরএসআই কিন্তু ভ্যালুয়েশন দিকে দেখাচ্ছে 30-এর কাছাকাছি আরএসআই চলে এসছে, মানে ভ্যালুয়েশনটা খুব ইন্টারেস্টিং জায়গা রয়েছে, খুব অপরচুনিটি ভালো দিচ্ছে। কিন্তু আলটিমেটলি কোম্পানিটার এই মুহূর্তে আমাদেরকে কিন্তু আলটিমেট নেগেটিভিটিকে কিন্তু সাপোর্ট করছে, অর্থাৎ নেগেটিভ সিচুয়েশন চলে আসছে। কিন্তু আমরা যদি একটুখানি চেঞ্জ করে এবার আমরা যাবো ফান্ডামেন্টাল দিকে, ফান্ডামেন্টাল ব্যাপারটা কি বলছে সেটা আমরা একটু দেখে নিতে হবে আমাদেরকে। তো আমরা টেকনিক্যাল ব্যাপারটা দেখে নিলাম, টেকনিক্যালে একটা জায়গা তৈরি করলো এবং টেকনিক্যাল একটা কনফিউশন তৈরি করে দিচ্ছে আমাদেরকে যে এই মুহূর্তে যা সিচুয়েশন দাঁড়িয়েছে সেটা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে, অর্থাৎ নিচে ব্রেক করে চলে গেছে। অথচ এইবারে আমি যদি ফান্ডামেন্টাল দেখি, একটা বেস্ট সিচুয়েশন, কখনো খারাপ সিচুয়েশন এর জায়গায় মাঝামাঝি জায়গায় দেখতে পাচ্ছি আমরা।
মাঝে মাঝে জায়গাটা দেখতে পাচ্ছি। যেরকম যদি বলি কোম্পানিটা হ্যাপিয়েস্ট মাইন্ড যে সিচুয়েশন রয়েছে, কোম্পানি এই মুহূর্তে যদি দেখি বিজনেস গ্রোথ অসম্ভব ভালো রয়েছে। 4G কারণ যে 4th জেনারেশন উপর কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর কাজ করছে, যেমন প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং লেভেলের উপর কাজকর্ম করা রয়েছে, ডিজিটাল বিজনেস সার্ভিসের উপর কাজকর্ম করেছে, ITES সার্ভিসের উপর কাজকর্ম করে, ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি সার্ভিস তার উপরে কাজকর্ম, তিনটে মুখ্যত মডিউলের উপর কোম্পানিটা দাঁড়িয়ে রয়েছে। স্পেশালি যে এদের যে সলিউশন যে কাজকর্মগুলো করা, যেরকম ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সেলিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, APP প্রাইজের উপর কাজ করছে, ডেটা অ্যাসেল উপর কাজ করে, ডিজিটাল কন্টেন্ট ব্রোকার সলিউশনের উপর কাজকর্ম করছে, ইন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিস হিসেবে কাজ করে যাকে বলা হয় SaaS, সেই সিস্টেমের উপর কাজ করছে, মাইডাসের উপর কাজ করছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটার অ্যাজাইল ইনফ্রাস্ট্রাকচারের উপর এদের সার্ভিস রয়েছে, ডেটা ম্যানেজমেন্টের উপর রয়েছে, ডিজিটাল ট্রান্সফরমেশন সার্ভিসের উপর কাজ রয়েছে, ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি রয়েছে, IT সিকিউরিটি সার্ভিসের উপর কাজ করছে। অর্থাৎ পুরো বিজনেসটা খুব সুন্দর জায়গা রয়েছে। ক্লায়েন্টরা 244টা অ্যাক্টিভ ক্লায়েন্ট রয়েছে অসম্ভব ভালোভাবে, এবং বেসিক্যালি এদের প্রেজেন্স রয়েছে ইন্টারন্যাশনালি, USA তে রয়েছে, UK তে রয়েছে, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ডস রয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং দুবাই এদের রয়েছে। অথচ কোম্পানির বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ফল্ট গুলো। এবারে আসবো ফল্টের জায়গাগুলোতে, যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। যেমন এই মুহূর্তে 1 নাম্বার পয়েন্ট যেটা মনে হয়েছে নেগেটিভ দিকে, সেটা হচ্ছে প্রমোটার কিন্তু কিছুটা পরিমাণ প্লেজ করেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রমোটার হোল্ডিং কিন্তু কমেছে। অর্থাৎ যদি আমরা লাস্ট বারে দেখে নিই, যেখানে 53% ছিল, 53% থেকে কমতে কমতে আস্তে আস্তে এই মুহূর্তে 44% চলে এসছে। আবার এই একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে, প্রমোটারের মধ্যে যিনি সেরা রয়েছেন ওনাদের মধ্যে, তার ব্যাপারে পরে বলবো। এই সিচুয়েশনে প্রফিটেবিলিটি যদি দেখি, প্রফিটিভ ব্যাপার আমাদেরকে খুব পজিটিভ সাইন্স দেখাচ্ছে। যেরকম মনে করা যাক এই মুহূর্তে কোম্পানিটার মার্কেট ক্যাপ রয়েছে মোটামুটি 10,000 কোটির কাছে। 10,000 কোটির কোম্পানিটার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21.4, রিটার্ন অন ইকুইটি রয়েছে 21.3 এবং পি রয়েছে 49.7, অর্থাৎ যথেষ্ট ভ্যালুয়েশন দিক থেকে ফ্যান্টাস্টিক জায়গা। আমরা প্রমোটার হোল্ডিং দেখলাম 44.2% রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও যেটা ভীষণভাবে প্রয়োজন পড়ে 1 বা তার বেশি হলে ডেট কিন্তু মনে করে নেবো কোম্পানিটা কিন্তু একটু রিস্কি ব্যাপার আছে। এখানে কিন্তু 0.78 মানে 1 থেকে অনেকটাই কম রয়েছে। PEG মানে প্রাইস টু আর্নিং গ্রোথ, এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা, মানে 1.03, 1 এর কম থাকলে বেটার। কিন্তু এটার আবার ডিপেন্ড করে আমাদের রেভিনিউ গ্রোথ যত বাড়বে PEG তত কিন্তু কমবে। এগুলো সব মেম্বারশিপ দেখতে পাচ্ছ, এই মুহূর্তে মেম্বারশিপটা অফ করা আছে, সেই কারণে দেখতে পাচ্ছ না তোমরা। এনিহাউ এই মুহূর্তে আমি যদি এটুকু তোমাকে গুছিয়ে বলে দেওয়ার মধ্যে, সেগুলো আমি সব বলে দিলাম। এই মুহূর্তে 1 নাম্বার নেগেটিভ পয়েন্ট প্রমোটার হোল্ডিং কমানো হয়েছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভ্যালুয়েশন তুলনামূলকভাবে এখনো কিন্তু একটু ওভারভ্যালুড জায়গায় এখনো রয়েছে। এই দুটো নেগেটিভ। অথচ পজিটিভ সাইডে কিন্তু সেলস গ্রোথ যদি দেখো, বিগত 10 বছর ধরে সেলস গ্রোথ দেখো, ফ্যান্টাস্টিক সেলস গ্রোথ দিয়ে গেছে, 24% দিয়ে গেছে। বিগত 5 বছর দেখো সেলস গ্রোথ 20% দিয়েছে। বিগত 3 বছর দেখো 25% সেলস গ্রোথ দিয়েছে। সেলস গ্রোথ ভালো রয়েছে। প্রফিটেবিলিটি কেমন? প্রফিট গ্রোথ ভালো রয়েছে। বিগত 5 বছর ধরে প্রফিট দিচ্ছে 48%। যদি নেট ক্যাশ ফ্লো দেখো, সেটা দেখবে পজিটিভ রয়েছে, 41 ক্রোস পজিটিভ। অর্থাৎ এই দিকে দেখতে গেলে সবগুলো দিক কিন্তু পজিটিভ লাগছে। যদি আমি এর সঙ্গে কোয়ার্টারে কম্পেয়ার করি, গত বছরে আমার রেভিনিউ গ্রোথ ছিল 370 কোটি, যেটা এবারে হয়েছে 375 কোটি, কিছুটা হলো ইমপ্রুভড। যদি লাস্ট কোয়ার্টারে দেখি, জুন 2024, সেখানে ছিল 372 কোটি, অর্থাৎ গত বছরের থেকেও ভালো করেছি, গত কোয়ার্টারের থেকেও ভালো করেছি। 372 থেকে 375 এসেছি, ফলে রেভিনিউ গ্রোথ ভালো রয়েছে। কিছুটা কম, দ্যাট ইজ দ্য মেইন একটা এফেক্ট পড়েছে এখানে। একটা মেইন এফেক্ট এখানে পড়েছে, সেটা হচ্ছে নেট প্রফিটেবিলিটি কিন্তু তুলনামূলকভাবে কমেছে। অর্থাৎ গত বছরই ছিল 54 ক্রোর্স, সেটা এখন এসছে 38 ক্রোর্স। গত কোয়ার্টারে ছিল 44 ক্রোর্স, সেটাও কম 30, মানে গত বছরে ছিল 55 কোটি, সেটা চলে এসছে 38 কোটি। গত কোয়ার্টারে ছিল 44 কোটি, সেটা এখন এসছে 38 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার বেসিসে কম। আবার আমি দেখছি এদিক থেকে কোয়ার্টার বেসিসে কম, প্রফিটেবিলিটিতে গিয়ে কিন্তু এফেক্ট হয়েছে। অর্থাৎ আমি যদি দেখি গত বছরের তুলনায়, সেখানে গত বছরে ছিল 62 কোটি। এটা হচ্ছে প্রফিট অন কোয়ার্টারে যদি দেখি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অ্যাপ্রক্সিমেট আমাদের ট্যাক্স পার্সেন্টেজ কিন্তু এই কোয়ার্টারে বেড়েছে। 1 নাম্বার মার্চে আমি দেখছি 73, আমি গত বছরে দেখেছিলাম 216 কোটি, সেটা 246 কোটিতে। অর্থাৎ নেট প্রফিট কিন্তু বেটার জায়গা রয়েছে। অর্থাৎ নেট প্রফিট ইয়ারলি বেসিস যদি দেখি, তাহলে কিন্তু বেটার জায়গা রয়েছে। তো ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা। এটাও একটা পজিটিভ জায়গা। মানে আলটিমেট যদি একটা সাম করার চেষ্টা করি, সেখানে একটা জিনিস জানাচ্ছে, সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু যেটাকে বলা হয় লং রানে যদি রাখতে চাও, লং রানে কিন্তু কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। শর্ট রানে আমাদের টেকনিক্যাল বলছে যে এই মুহূর্তে কিন্তু অনেকটা পড়ার সম্ভাবনা রয়েছে।
অথচ লং রানে যদি আমরা দেখি একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে, ফান্ডামেন্টাল কিন্তু এখনো বলছে যে কোম্পানিটা এমন সিচুয়েশন নয় যে কোম্পানি সিচুয়েশন খারাপ হয়ে যাবে। ম্যানেজমেন্ট বা প্রমোটারের মধ্যে মিস্টার অশোক সুতা উনি খুব পজিটিভ রয়েছে কোম্পানি সম্পর্কে এবং এক্সপেকটেশন করছে বড় মাপের। কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যদি লং রান ধরে রাখতে না পারো, যদি মনে করো 5 বছর 6 বছর রাখার মতো ক্যাপাবিলিটি থাকে এবং যে সমস্ত বিজনেস মডেল নিয়ে এসছে সেগুলো যদি রাখতে পারো, ধরে রাখতে পারো, তাহলে পর কিন্তু রিটার্নটা ভালো পাবে। আর যদি খুব তাড়া থাকে বা এই সিচুয়েশন কবে কি হবে তার কোনো ঠিক নেই, এই সিচুয়েশন ভাবো, তাহলে আমার মনে হয় প্রফিট থাকলে প্রফিট বুক করে বেরিয়ে যাওয়াটা ভালো। তো আজকে আমাদের শেষ হলো এখানে। নমস্কার।